আজকে জানবো মেষ রাশি জুলাই মাস কেমন যাবে। জুলাই মাসে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেড লাইফ বা ব্যবসা কেমন যাবে, চাকরির যোগ আছে কিনা, এই সব কিছু নিয়ে আলোচনা করব। তার সাথে থাকবে অচুক উপায়। আর তারপর ধনু রাশি কি গ্রহগুলো, মেষ রাশির গ্রহগুলো কে কোথায় বসে আছে সেটা জেনে নেবো। তারপর রাশিগুলো যে চেঞ্জ করছে গ্রহ, সেই রাশি কোন কোন রাশিতে প্রবেশ করছে সেগুলোও জেনে নেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে হবে। এবার জেনে নেবো মেষ রাশির গ্রহগুলো কে কোথায় বসে আছে। প্রথমেই ফার্স্ট হাউসে বসে আছে মঙ্গল, সেকেন্ড হাউসে বসে আছে রাহু, থার্ড হাউসে বসে আছে শুক্র সূর্য, ফোর্থ হাউসে বসে আছে বুধ, সিক্স হাউসে বসে আছে কেতুদেব, 11 হাউসে বসে আছে শনিদেব। 7 জুলাই শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে। 13 জুলাই মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করছে। 16 জুলাই সূর্য কর্কট রাশিতে। 19 জুলাই বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে। এই রাশিগুলোতে গ্রহগুলো চেঞ্জ করছে। এবার জেনে নেব স্বাস্থ্য কেমন যাবে মেষ রাশি। ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেম দেখে থাকি। আপনার রাশি স্বামী মঙ্গল কিন্তু রাশি স্বামী ফার্স্ট হাউসে লর্ড, ফার্স্ট হাউসে কিন্তু বসে আছে, নিজের ঘরেই বসে আছে, মজবুত একটা স্থিতি তৈরি করছে। তারপর 13 জুলাই আপনার সেকেন্ড হাউসে যাবে। সেকেন্ড হাউসে মোটামুটি ভালো, কিন্তু 70 রাশি কিন্তু ধন স্থানে যাচ্ছে। স্বাস্থ্যে কোনো প্রবলেম কিন্তু এই টাইমে থাকবে না, স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই যাবে। পেটের একটু খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার এই টাইমে একটু খেয়াল রাখতে হবে। পঞ্চম হাউসে দৃষ্টি দিচ্ছে, খাওয়া দাওয়ার খেয়াল না রাখলে কিন্তু পেটের সমস্যা কিন্তু এই টাইমে আপনার হতে পারে। তারপর এডুকেশন, পঞ্চম হাউস থেকে আমরা এডুকেশন দেখে থাকি। মেষ রাশির পঞ্চম হাউসের লর্ড সূর্য, সে থার্ড হাউসে বসে আছে। 16 জুলাই পর কিন্তু ফোর্থ হাউসে আসবে। ফোর্থ হাউসে 60 জুলাই আসলেই কিন্তু আপনাকে এফোর্ট দিতে হবে। থার্ড হাউসে সূর্য কিন্তু ভালো স্থিতিতেই আছে। ফোর্থ হাউসে এলেও পড়াশোনা ভালোই যাবে, মোটামুটি পড়াশোনা নিয়ে কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না রাশি চেঞ্জ করলেও সূর্য। তারপর এক্সাম থাকলে এই টাইমে খুব ভালো যাবে, এক্সামে বা অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারেন। এক্সামের ফল কিন্তু এই টাইমে খুব ভালো আসবে। লাভ লাইফ, তারপর মেষ রাশির লাভ লাইফ কেমন যাবে। পঞ্চম হাউস থেকে আমরা লাভ লাইফটাও দেখে থাকি। সূর্য পঞ্চমে, শনি কিন্তু এখানে দৃষ্টি দিচ্ছে, মঙ্গল দেখবে পঞ্চম হাউসে। যার সাথে সম্পর্ক আছে সে একটু কিন্তু জেদি হয়ে যাবে আপনার, আপনার লাভ পার্টনার কিন্তু একটু জেদি হবে। আরই না মানা কথা, তারপর এই টাইমে কথা বুঝতে চাইবে না, কথা যেন বোঝার চেষ্টা করবেন, এরকম একটা হবে। আপনার নেচার হবে বোল্ড টাইপের, আপনি শুনবেন না, ও শুনতে চাইবে না, আপনিও শুনবেন না। খুব ডমিনেটিং নেচার কিন্তু এই টাইমে হয়ে যেতে পারে। আপনার ফার্স্ট হাউসে মঙ্গল থাকবে, তাই স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু আপনাকে এই টাইমে বানাবে। কিন্তু যতই যাই করুন আপনার কিন্তু একটু শান্ত থাকা উচিত। মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এই টাইমে লাভ লাইফে হতে পারে, নাহলে কিন্তু প্রবলেম হবে। নিজেকে একটু শান্ত কুল রাখার চেষ্টা করুন। বোল্ড নেচার কিন্তু খুব একটা দেখালে কিন্তু লাভ লাইফে সমস্যা হতে পারে। এবার জেনে নেবো ম্যারেড লাইফ। আমরা 7th হাউস থেকে ম্যারেড লাইফও দেখে থাকি। 7th হাউসের লর্ড শুক্র, থার্ড হাউসে বসে আছে। 7 জুলাই এর পর ফোর্থ হাউসে আসবে, কেন্দ্রে চলে আসবে, খুব ভালো হয়ে যাবে এই টাইমে। 7 জুলাই এর পর শনি আর রাহু কিন্তু দৃষ্টি নেই 7th হাউসে, সুসময় এই টাইমে আসবে, সুখময় একটা টাইম আপনি কাটাবেন। তারপর 10 হাউসে দৃষ্টি দিচ্ছে, ট্রাভেল এই টাইমে হতে পারে। পার্টনার কিন্তু মুড সুইং এই টাইমে হতে পারে পার্টনারের, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। মোটামুটি ম্যারেড লাইফ কিন্তু ভালোই যাবে মেষ রাশির। তারপর তারপর ভাগ্য, আমরা 9th হাউস থেকে ভাগ্য দেখে থাকি। 9th হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি, সেকেন্ড হাউসে বসে আছে, 10 হাউসে দৃষ্টি দিচ্ছে, কেরিয়ার স্থানে দৃষ্টি দিচ্ছে, খুব ভালো কিন্তু এই টাইমে কেরিয়ার দেখা যাচ্ছে। ভাগ্যও কিন্তু এই টাইমে প্রচণ্ড পরিমাণে সাথ দেবে। সূর্য কেন্দ্রে আছে, মঙ্গল ভালো পজিশনে, ত্রিকোণ স্বামী, বৃহস্পতিও ভালো আছে। 13-15 জুলাই আগে কোনো পারচেস করা উচিত কিন্তু হবে না। যাই কোনো সেল পারচেস করতে চাইছেন 13 থেকে 15 জুলাই এর পর করাটা উচিত হবে, তারপর আপনার ভাগ্য বেশি স্ট্রং হবে। তারপর এবার জেনে নেবো কেরিয়ার। আমরা 10 হাউস থেকে কেরিয়ার থেকে থাকি। 10 হাউসের লর্ড শনি কিন্তু নিজের ঘরেই বসে আছে, শনি বক্রি হয়ে গেছে, 10 হাউসেই আসবে। 10 হাউস কি আসবে। তারপর মঙ্গল সাহস পরাক্রম এই টাইমে আপনার দেবে। মঙ্গল কিন্তু ফার্স্ট হাউসে আছে,
কাজ আসবে, পরিবর্তন, কিন্তু পরিবর্তনের প্রশংসা পাবেন এই টাইমে। চাকরি তারপর কাজ আসলে কোনো পরিবর্তন বা কোনো কিছু নিজে থেকে চেঞ্জ করলেন কাজের ক্ষেত্রে, সেই প্রশংসা কিন্তু এই টাইমে পাবেন, বা কাজের ক্ষেত্রেও এই টাইমে কিন্তু আপনি প্রশংসা পাবেন। চাকরি যারা এতদিন খুঁজছিলেন যে কবে চাকরি পাবো, চাকরি কেন পাচ্ছি না, তারা কিন্তু এবার চাকরি পাওয়ার যোগ কিন্তু তাদের মধ্যে একটা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ম্যানেজমেন্টে যারা আছেন, ম্যানেজমেন্টে যারা করেন তাদের কিন্তু এই টাইমে, ম্যানেজমেন্টের কাজ যারা করেন তাদের জন্য কিন্তু এই টাইমে খুব ভালো। তারপর হচ্ছে ব্যবসা, যারা ব্যবসা করেন তাদের কেমন যাবে ব্যবসা, মোটামুটি 7 জুলাইয়ের পর কিন্তু ব্যবসা কিন্তু ভালো হয়ে যাবে। শুক্র যখনই 4th হাউসে আসবে তারপরে কিন্তু ব্যবসা ভালো হয়ে যাবে। 7 জুলাইয়ের পর যদি ব্যবসা কোনো নতুন স্টার্ট করতে চাইছেন অবশ্য করতে পারেন, কোনো বিজনেস ইনক্লুড করতে চাইছেন অবশ্য করতে পারেন। যাই করবেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু 7 জুলাইয়ের পর করবেন। 7 জুলাইয়ের পরে কিন্তু ভাগ্য আপনার ভালো সাথ দেবে। উপায় কি এমন উপায় করব যে উপায়গুলো করলে আপনার যে ভাগ্য, যদি একটু কিছু প্রবলেম ক্রিয়েট করছে সেগুলো সলভ হয়ে যাবে। প্রথমে হচ্ছে হনুমান চালিসা পাঠ করব, চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করতে পারি, সূর্যকে জল দিতে দেওয়া যেতে পারে। সূর্যকে জল দিলে অবশ্যই সকাল 8টার মধ্যে কিন্তু তামার পাত্রে স্নান করে কিন্তু জল দিতে হবে। তারপরে আদিত্য হৃদয় স্তোত্র কিন্তু পাঠ করতে পারি সূর্যকে জল দেওয়ার পর। এই উপায়গুলো করলে মোটামুটি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। ভিডিও আজকে এখানেই শেষ করব।